My channel with another vlog রিমি স্টাইল। দেখুন চারিটা পুরো এখনো বরফ বরফ হয়ে আছে। এখান থেকে বেরোবো, পানারে ছিলাম, এখান থেকে বেরোবো নিচের দিকে, জানি না কত দূর যেতে পারবো, চলুন দেখা হবে। একটু একটু রোদ উঠছে, জানি না। এখানটায় ছিলাম আগের দিন, কি অবস্থা, সব সব খুলে দিয়েছে। চারিদিকটা অবস্থা দেখুন, শুধু বরফ বরফ। এখনো ওনারা উঠছেন, আজ বন্ধ এই নামাজ স্টার্ট করে। এই সূর্যের অবস্থা আর এই নিচের অবস্থা, ক্যামেরা আছে, হ্যাঁ ঢুকিয়ে দেবো, ওই জন্য তুলে নিচ্ছি একটু। এনারা এখনো আসছে না, আমরা স্টার্ট করেছি, দেখি কতক্ষণে যাওয়া যায়। वीडियो ऑन है। ठीक है चलो, थैंक यू। आ जाओ आ जाओ आ जाओ। যাচ্ছে দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে ওটা লিট্টি। ওখানে এই যে বরফগুলো গলে গলে জল হয়ে গেছে, এইগুলো একটু খতরনাক। শুকনো বরফের ওপর দিয়ে গেলে সেগুলো ঠিক আছে। লিট্টির কি অবস্থা দেখুন, নিচের লিট্টি আর ওপরে লিট্টিও। লিট্টি গেলে কি অবস্থা। এটা নিচের লিট্টি গুলো। 8:30 বাজে পৌঁছে যাবো না? হ্যাঁ, এই বাবার কাছে এসে থাকতে পারেন, চাও খেতে পারেন, অনেক কিছু খাবার টাবারও আছে, লজেন্স টজেন্স খেতে পারেন। এই যে উফ, অবস্থা। যেখানে টয়লেটের ব্যবস্থা, এখানে জল সবই আছে, এখানে খুব সুবিধা। এখানে পালেজি বিস্কুট আর চা নিয়ে নিয়েছিলাম আমরা। ব্রেকফাস্ট, বেশি কিছু সম্ভব না। এখান থেকে কেয়াদি ঘোরা নিয়ে নেবে, আমি আর কাম্মা এইসব এখান থেকে এই লিট্টিপুকু এলে নিচের এখান থেকে স্টার্ট করেছি, দেখি কতক্ষণে নিচে যাওয়া যায়। আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। নিচের দিকে আসতে থাকছি, বরফটাও কমতে থাকছে। উপরে এত বরফ আর এত ঠান্ডা ছিল, জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স। আনন্দও যেমন হয়েছে, খুব কষ্ট হয়েছে ঠান্ডায়। কাম্মা নামছে, চলুন। উপরে বরফ আর নিচে নেই, কি ফারাক। এদিকে কাম্মা আর ওইদিকে কেয়াদি। সাইড দিয়ে দাও।
মনে করতে পারছি না এই রাস্তাটা উঠেছিলাম বলে। পাহাড়ে মেঘটা জমে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে নিচে। চলো, এই রাস্তার অবস্থা। জয় বলে। ওই যে দূরে পানার দেখা যাচ্ছে, এই যে সুন্দর একটা। এখানে পর্যন্ত নামলাম, আবার দিদি ঘোরায় যাবে এখন, আমার জন্য ওয়েট করবো। ওই দূরে পুম্বুগিয়াল দেখা যাচ্ছে, যেটা চলে যাচ্ছে ঘোরায় চেপে। আমরা এখানে এখন আছি, নামতে নামতে একটু ম্যাগি খাবো, কালচিতে আছি। আবার যাবো, এখনো 6 কিলোমিটার বাকি আছে। চাও এসে গেছে, একটু চাও খেয়ে তারপরে নামবো, বড্ড কাশি উঠছে। বাকি এই তো আসো, তুমি কালে গেলে নামো। कल पनार से, आज पनार से आ रहे क्योंकि इतना बर्फ गिरा, पूरा 3.5 घंटा बर्फ में पड़ा हुए। এখানে এসে গেলাম জঙ্গল বেস ক্যাম্পে, এখনো হাঁটছি। এখানেও থাকতে পারেন, যাওয়ার সময় দেখিয়েছিলাম। ঠিক আছে, এই সেই ব্রিজ, আবার চলে এলাম। কত প্রজাপতি উঠছে প্রকৃতির বুকে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ঝর্ণার আওয়াজ আর প্রকৃতির বুকে কীটপতঙ্গদের আওয়াজ শুধু চুপ করে শুনতে হয় শান্ত মনে। এখানে মনে হচ্ছে চাও বানিয়ে খাচ্ছে। নামার পথে এত সুন্দর দেখে মনে হচ্ছে স্নান করি। এখানে এনারা এই যে নদীর ধারে এখানে ওনা করেছে প্রকৃতির বুকে কাঠফাট চালিয়ে, খুব সুন্দর। আমাকে একটু দেবে ও খেতে। একটা জঙ্গল, বন্যপ্রাণী দু একটা বিড়াল ছাড়া কিছুই দেখা মেলেনি। ওপরের দিকে একটু পাখি পেয়েছিলাম, আর এখান থেকে এই সুন্দর জলধারা বয়ে যাচ্ছে একটা কলকল হ্রদ। এই সেই বিখ্যাত পুম্বুগিয়া চলে এলাম, হাঁটতে হাঁটতে ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাবো। এই যে এই জঙ্গলটা শেষ করে আর পুম্বুগিয়ার এই যে মিনি সুইজারল্যান্ড। চলো, লাগছে গেলে একটা জঙ্গল পড়ে, এই পুম্বুগিয়ালের এই পর থেকেই এটা পড়ে, বেশ খানিকটা গেলেই জঙ্গল, বেশ অনেকটাই জঙ্গল পেরোতে হয়। এই সেই জঙ্গল, বাঘ ভাল্লুক কিছু নেই এখানে, কিছু শান্ত প্রজাতির ওই সমস্ত সরীসৃপ বা প্রাণী দেখা পেতে পারেন। এই যে মিনি সুইজারল্যান্ড। সাথে সাথে
কত শোভা চারিপাশে আহাকি আনন্দ আকাশে বাতাসে হয়েছে। और बर्फबारी तो कमी नहीं हो रही। क्या बना रहा है चाचा? करी चावल। करी चावल। एक ये कौन सा साग है? ये রাইস আছে। আচ্ছা ইয়াকাই না? হ্যাঁ ইয়াকাই। ঠিক আছে। এই কাকারা এখানে রান্না করছে, খাবো ভাত আর এই তরকারি। কি সুন্দর দেখো। চলো। এখানে আছে, এখানে এইটুকু এসে স্টে করে না অনেকে, আমার করতেও পারে। আর এখানে জল, এটা কি বুনাসের জুস আছে। এটা কত গ্লাস? কত? এখানকার একটা ফুলের একটা জুস আছে, 20 টাকা করে। এটা খাওয়া যেতে পারে। কি সুন্দর দেখতে। এই কি রডোডেন্ড্রন বলছে এখান, কিন্তু এখানকার ফুলের আর নালে এখানে বুনাসের বলছে। বুনাস হচ্ছে স্থানীয় নাম, বুনাস স্থানীয় নাম। তাই সেই ফুলের জুস, তার সাথে একটু জল মিশিয়ে 20 টাকা গ্লাস। এটা আমরাও একটা নিয়ে নিয়েছিলাম। প্রাকৃতিক জুস, বুস্ট আপ হয়ে যাবে খেলে। ভালো, একটু মিষ্টি মিষ্টি। ডাল দিয়ে বানিয়েছে। হ্যাঁ, জিরে আছে, জিরে দেখতে পাওয়া যাচ্ছে, একটু হলুদ লঙ্কা কি সব দিয়েছে, সেটা দিয়ে বানিয়েছে। হ্যাঁ, এটা আমরা 1 প্লেট নিয়ে নিয়েছি, দুজনে শেয়ার করে খাবো। দাম বাই বাই। দাম জানি না বাই। ভাতটা আর সবজিটা 80 টাকা নিল। কিরকম স্বাদটা, একটু টক টক ছিল, ওটা কিছু একটা মিশিয়ে টক করেছে। শাকটার স্বাদ টক নয়। আমরা এখন এই পুঙ্গুগিয়াল থেকে এখন বেরিয়েছি, দেখি কতক্ষণে নিচে যেতে পারি। ফোনে বেশি চার্জ নেই। এই পুঙ্গুগিয়ালের নামার সময় একটা পেলাম, আবার পুঙ্গুগিয়াল ক্রস করে একটা জঙ্গল পাচ্ছি। এই দুটোই আছে। তারপরে ওঠার সাথে সাথে একটু গাছ আছে, কিন্তু এরকম জঙ্গল নেই, ঘন জঙ্গল নেই। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। কিরকম রূপ দেখুন। ওই যে ওপরে পুরো কালো করে এসেছে, ওই দিকটা বৃষ্টি হবে বাবার কাছে, আর এদিকে আমরা রোদ্দুর দিয়ে হেঁটে যাচ্ছি। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আবার একটা জঙ্গল পড়ছে। একা গেলে বেশ ভয়ের, অন্য কিছু না, খুব নিস্তব্ধ। একটা জঙ্গল হচ্ছে, মাঝখান থেকে শুরু করছে, এটা পেরিয়ে পেরিয়ে আসছি। প্রায় অনেকটাই এসে গেছি, এখনো কিছু রাস্তা বাকি। এখানে একটা কিছু ছিল, কিছু ধ্বংসাবশেষ। কি শিলা দিয়ে তৈরি, সে আমরা যে ছোটবেলায় পড়তাম গ্রানাইট, এই সমস্ত গ্রাফাইট নয়, তা নয়, কোয়ার্টজ এইসবের মতো সাদা সাদা লাগছে। এখানে এই যে আমাদের টক্সিন নাকি কি বলে এটাকে, মধুর জল, গরম, কি বলে ওটাকে, টনিক, হেলথ টনিক। আমরা ওই ব্র্যান্ডি ট্যান্ডি খাই না, ওই জন্য। ওখানে আরেকটা হচ্ছে গরম জলে লেবু দিয়ে। এই যে এখান থেকে গ্রামের রাস্তা শুরু হয়ে যাচ্ছে, এবার প্লেন রাস্তা আছে প্রায় 1.5 কিলোমিটার এখনও সাগরগ্রাম নামতে। আর সূর্যটা ওইদিকে অস্ত যাচ্ছে। এই সুন্দর রাস্তা করা, আর ওপরটা দেখুন মেঘগুলো সব ওপরে গিয়ে জমেছে।
আর এদিকটা দুর্গাপুজো মনে করিয়ে দিচ্ছে। চলুন, ওই রাস্তা শেষ হওয়ার পর এই রাস্তা ওরমই ছিল, ভেঙে চুরে গেছে হয়তো। সাগরে গিয়ে দেখা হবে। গ্রামের রাস্তা একটা ডান দিকে চলে গেছে, আর একটা এই দিক দিয়ে অ্যাডও করে দেওয়া আছে, এই দিক দিয়ে নামা যেতে পারে। এখানকার আন্টি লোক মানে বউ যাদেরকে আমরা বলি তারা মহিলা কি সুন্দর দেখে কথা বলছে হেসে আগে। আর আরেকটি ইনফরমেশন দেওয়ার, নিচে থেকে মন্দির 3,500 আর মন্দির থেকে নিচে 3,500, টোটাল 7,000 টাকার কন্ট্যাক্ট করলে হয়। আর মাঝপথে করা যায়, ওরা যেরকম রাস্তা সেই অনুযায়ী নেয়, যেটা হচ্ছে লুট্টি বুগিয়াল থেকে পাওয়া যেতে পারে অনেক সময়। আর আজকে যেমন আমাদের দিদি এসেছে, ও 2,500 টাকা এসেছে। লুট্টি বুগিয়াল থেকে কিছু দূর এসেছিল, আবার একটা চটি থেকে 3 কিলোমিটার খুব খারাই রাস্তা বলে নেমে গিয়েছিল, হেঁটে নেমেছে, তারপর থেকে পুরো নিচে 2,500 টাকা নিয়েছে। এইভাবেও যেতে পারেন আপনারা। শর্টকাট ইউজ করা খুব রিস্কের, না নেওয়াই ভালো বলবো। আর এইসব বরফ টরফ পড়লে ওই স্পাইক দেওয়া জুতো, এগুলো একটু জুতোটা ভালো পরতে হবে। এই জুতোটা একটু ভালো সাজেস্ট করবো, যে এই সমস্ত ট্রেকের জন্য একটু ভালো জুতো পরতে হবে, বিশেষ করে বরফ যদি পড়ে যায়। পানার ওখান থেকেই নামছিলাম সকাল থেকে, আজ এখন সন্ধে হয়ে গেল। এখানে কোনো স্থানীয় মন্দির আছে। नीचे से ऊपर, ऊपर से नीचे कितना लेते भैया? ऊपर से नीचे, नीचे से ऊपर 8,000 रुपये। अच्छा, এখানের ঘরগুলো কি সুন্দর হয়। একটা হোমস্টে আছে। এই সাগর গ্রামে নামছি এবার, শেষ হবে এই সেই উঁচু পাহাড়, এই সেই লাঠি, শেষ হবে রুদ্রনাথ যাত্রা। খুব বিধ্বস্ত অবস্থা। একা গেলে হয়তো একদিনেই উঠে যেতাম, আর তারপরের দিন নেমে আসতে পারতাম। দু সাথে কামড়া ছিল, ওই জন্য মাঝখানে স্টে করতে হয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো, আনন্দও হচ্ছে, কষ্টও হচ্ছে, পাটায় হালকা, ওটা তো হবেই, সমতলের মানুষ আমরা। বেশ চলো। এই আন্টি একটা লেবু দিলেন, এই যে। আর ওপরটার অবস্থা দেখো, ওপরটার। চলুন, আমি কত পরিষ্কার থাকে। ওই যে হলুদ মতো এসে যাচ্ছি, চলুন। যাত্রা এখানেই শেষ। এই সাগর গ্রামে নামছি, ওই মহিলাটা ছাড়া এটা সম্পূর্ণ হতো না। তো আর যে ভদ্রলোক তো বসে আছেন, ওনাকে ছাড়াও হতো না। আর যে ভদ্রলোক নিচে আমার সাথে কথা বলছে না, তিনিও পয়সা না দিলে আমার এটাও হতো না। ওনাকেও থ্যাঙ্কস, সবাইকে থ্যাঙ্কস। এই জানি আমার এটা শেষ হলো, এই হাসছি আমরা এখানে। চলো, এই যে এসে গেলাম। এই যে আমরা অনেকক্ষণ নেমে এসেছি, আর বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে রাত্রিরে কিছু খাবো না, দিদি খেয়ে নিয়েছে। আর আমি আর কাম্মা একটু এই ছাতু মাখা, এই যে কাম্মাই মাখছে, আর একটু মুড়ি মাখা খাবো। সারাক্ষণ এই ম্যাগি খেয়ে খেয়ে আর ওই ডাল ভাত খেয়ে খেয়ে মুখেতে কি হয়ে গেছে, ভালো লাগছে না।